একটি ছোট ছেলে নানা বাড়ির দরজায় পা রাখতেই দরজায় থাকা দুই রক্ষক দেবতা ভয়ে কেঁপে ওঠে। তারা সঙ্গে সঙ্গে বুঝে যায় এই ছেলেটি স্বর্গের এক শক্তিশালী দেবতার রক্তধারা। আসলে বহু আগে দেবতার মা নাতি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তিনি ছেলেকে দ্রুত বিয়ে ও সন্তান নেওয়ার জন্য চাপ দেন, কিন্তু দেবতা সংসারে আগ্রহী ছিলেন না। রাগে দেবতার মা তাকে মানবলোকে ফেলে দেন। সেই দিন ছিল গ্রামে প্রদীপ উৎসব, যেখানে যুবক যুবতীরা জীবন সঙ্গী খুঁজে নেয়। কিন্তু দেবতাকে তখন দেখাচ্ছিল একজন নোংরা ভিখারির মতো। নারীরা তাকে দেখে বলল, কি দুর্গন্ধ, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এক এক করে সবাই তার প্রদীপ নিভিয়ে দিল। শেষে শুধু রইল অবহেলিত চৌধুরী পরিবারের মেয়ে ইন্দ্রাণী চৌধুরী। এই সুযোগে ঘটক ইন্দ্রাণীকে টেনে নিয়ে ভিখারির সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ইন্দ্রাণী ভাবে ভিখারিটা দেখতে মন্দ না, বাবার জোর করে ভোলা কসাইয়ের সঙ্গে বিয়ের চেয়ে এটাই ভালো। এভাবেই তারা বিবাহিত জীবন শুরু করে। সংসারও মোটামুটি ভালোই চলছিল। শাশুড়িও এই পরিশ্রমী জামাইয়ে খুশি হয়ে ইন্দ্রাণীকে কিছু রূপা দেয়, যাতে তারা বাবার জন্মদিনে ভালো উপহার নিয়ে যেতে পারে। ইন্দ্রাণী স্বামীকে বলে ভালো কিছু উপহার কিনতে, কিন্তু সে হঠাৎ সবুজ ধোঁয়ায় পরিণত হয়ে উধাও হয়ে যায়। দেবতা স্বর্গে ফিরে গিয়ে সব দেবতাকে নির্দেশ দেন শ্বশুরের জন্য অমূল্য উপহার প্রস্তুত করতে। অল্প সময়েই জাঁকজমকপূর্ণ জন্মদিনের উপহার তৈরি হয়, কিন্তু মানবলোকে ফেরার আগেই তিনি মায়ের গুরুতর অসুস্থতার খবর পান। স্বর্গে 5 দিন মায়ের সেবা করতে গিয়ে তিনি ভুলে যান মানবলোকে 5 বছর কেটে গেছে। এই 5 বছরে ইন্দ্রাণী ও তার ছেলে পাড়া প্রতিবেশীর অপমান সহ্য করেছে। সবাই বলেছে ভিখারিকে বিয়ে করে বিয়ের রাতেই পরিত্যক্ত হয়েছে। তবু ইন্দ্রাণী বিশ্বাস রেখেছে তার স্বামী ফিরবে। আজ আবার বাবার জন্মদিন। মা ছেলে দরজায় পা রাখতেই দুই দরজারক্ষী দেবতা চিনে ফেলে ছেলেটি দেবতার রক্তধারা। কিন্তু ছেলেটি ছোট, সে দরজারক্ষীদের দেখতে পায় না। ইন্দ্রাণী ছেলেকে নিয়ে নানার কাছে আশীর্বাদ নিতে গেলে নানা প্রতাপ চৌধুরী তাদের ভীষণ বকাঝকা করে। বলে, এক কথাও না বলে ভিখারিকে বিয়ে করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়েছ। ইন্দ্রাণী অনুনয় করলে তাকেও এক চড় মারা হয়। সব অতিথি মা ছেলেকে তুচ্ছ করে কথা বলতে থাকে। ছেলেটি মাকে আগলে ধরে বলে, বাবা ফিরবে, সে দুনিয়ার সবচেয়ে ভালো বাবা। এতে প্রতাপ চৌধুরী আরো ক্ষিপ্ত হয়ে ছেলেকে মারতে যায়। ইন্দ্রাণী ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেই চড় খায়। দরজারক্ষী দেবতারা রাগে ফেটে পড়লেও মানবলোকে হস্তক্ষেপ করলে স্বর্গীয় নিয়ম ভাঙা হবে, তাই তারা অসহায় হয়ে থাকে। লোকজন মা ছেলেকে অপমান করে বলে, এই নিচু পরিবার এক ভিখারির সঙ্গে সন্তান জন্ম দিয়েছে। ছেলেটি আঙ্গুল তুলে বলে, আমার বাবা ফিরলে তোমাদের কাউকেই ছাড়বে না। প্রতাপ চৌধুরী আদেশ দেয় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে। ঠিক সেই সময় স্বর্গে দেবতার মা জেগে ওঠেন এবং জানতে পারেন তার ছেলে মানবলোকে বিয়ে করেছে। তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। আর দেবতা তখন বুঝতে পারেন তার স্ত্রী 5 বছর ধরে অপেক্ষা করছে। ঠিক তখনই স্বর্গীয় শক্তি নড়ে ওঠে। মানুষজন ভাবে সবই মা ছেলের কারণে দেবতা রেগে গেছে। তাদের জোর করে ধরে দেবতার মূর্তির সামনে মাথা ঠুকতে বাধ্য করে। যতক্ষণ না রক্ত পড়ে ততক্ষণ থামতে দেয় না। ঠিক তখনই দুই দরজারক্ষী দেবতা আর সহ্য না করতে পেরে বলে, থামো থামো, আমরা এক বিশাল দেবশক্তি অনুভব করছি, সবাই থামো। ঠিক তখনই দেবতা নেমে আসে। তার চিৎকারে সবাই ভয় কেঁপে ওঠে।